হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে বুধবার আর আজকে 29 তারিখ। তো মাসের শেষের দিনই বলতে পারো ভিডিওটা স্টার্ট করলাম বা ব্লগটা স্টার্ট করলাম। তো এখন ঘড়িতে বাজে 9:15। তো আজকে যেহেতু নিচে যাইনি বাসি কাজ করতে, কারণ যেহেতু ওপরে অনেক জামা কাপড় জড়ো হয়েছিল, কদিন শরীর খারাপ ছিল, তারপর বাপের বাড়ি গিয়েছিলাম, সেই সময় পুজো ছিল বলে জামা কাপড় আর কি কাচতে পারিনি। তো তাই জন্যে একটা গামলায় জড়ো করে রেখে গিয়েছিলাম। তো দেখলাম যে আজকে না কাচলে না এরপর আর এই জামা কাপড় জড়োই হতে থাকবে, কাচা আর হবে না। তারপর তোমাদের দাদাভাই মাঝরাত্রে বাড়ি আসবে, তার জামা প্যান্ট পরবে, তো একবারে অত জামা কাপড় আমি কখনো কাচতে পারবো না। আর এই রোদের তাপ ছাদেতে, আর বিকালবেলা কাচতে গেলে বড্ড সর্দি করে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে বিকালবেলা, কারণ এখন ঝোড়ো হাওয়া আর আকাশের ওয়েদার কখন কি বলা যাচ্ছে না। তো এখন যেহেতু হাওয়া দিচ্ছে আবার রোদ উঠছে, সেই কারণেই সমস্ত জামা কাপড় ছাদে কেচে চলে এলাম। তোমাদেরকে তো আর ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করা হয়নি, নিয়ে যায়নি, কারণ ভিডিও করতে গেলে না একটা সময় সাপেক্ষর ব্যাপার থাকে, আর সেই সময়টা ছিল না হাতে। খুব তাড়াতাড়িভাবেই কেচে জামা কাপড় ওখানে শুকোর দিয়ে ওখানেই বাসি নাইটিটা চেঞ্জ করে একবারে সমস্ত কাজটা মিটিয়ে নিচে এলাম। এবার চা খাবো, তারপর বাসি বিছানা গোছাবো, কারণ কালকে তোমাদের বলেছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু নিচে রুটি ফুটি করে এলাম তখন 9:30 বেজে গেছে। তারপর মা ফোন করেছিল, তোমাদের দাদাভাই ফোন করেছিল, আমার একটা বান্ধবী ফোন করেছিল, তাদের সাথে কথা বলতে বলতে 11টা বেজে গেছে। তারপর আর এনার্জি লাগেনি বিছানার চাদর পাতার জন্য, ওই বিছানার চাদরেই ঝেড়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু আজকে তো চেঞ্জ করতেই হবে, যেহেতু তোমাদের দাদাভাই রাত্রিরে ফিরবে, মাঝরাত্রিরে, যাই হোক, তো বিছানার চাদরটা চেঞ্জ করবই। আর ঘর বারান্দাটাও মুছবো, কারণ কদিন ছিলাম না, বাসি ঘরদোর পড়ে আছে। তো এসে একবার ঝাড় দিয়েছিলাম কালকে, তাও হলেও বিছানার চাদরটা একবারে চেঞ্জ করে ঝেড়ে ভালো করে নতুন একটা বিছানার চাদর আর কি কাঁচা পেতে, তারপর ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে মুছবো, তারপর নিচে যাব। ওপরের কাজটা আজকে সমস্তটা কমপ্লিট করেই নিচে যাব, কারণ নিচে গিয়ে কাজ ফাজ করে এসে ওপরে আর কোনো কাজে হাত দিতে ভালো লাগে না, এনার্জি লাগে না। আর এই গরম দেখো, পাখা অফ করে কথা বলছি, দরদর করে ঘামছি, এই গরমে কোনো কাজই আর করতে ভালো লাগে না। তো এখন সমস্ত কাজটা কমপ্লিট করে নেবো, আর তোমরা দেখতে থাকো, তার আগে চা খেয়ে নিই। চলো, আজকের ব্লগটা এখান থেকেই করছি, কন্টিনিউ করো। তো আমার চা খাওয়া কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 10টা। তো আমি সমস্ত কাজটা এবার কমপ্লিট করে নেবো, আমার বাসি বিছানাটা আর কি গুছিয়ে নেবো। বাসি বিছানার চাদরটা চেঞ্জ করে বিছানার চাদর একটা নতুন কাঁচা পাতবো, নতুন বলতে কাঁচা চাদর আর কি পাতবো। তার আগে সমস্ত বালিশগুলো আর কি বিছানা থেকে ফেলে দিচ্ছি, আগে বিছানার চাদরটা পাতবো, তারপর বালিশের ঢাকনাটা চেঞ্জ করব। সব থেকে কাজের মধ্যে এই একটা জিনিস হচ্ছে বোরিং কাজ। বিছানার চাদরটা পাততে বোরিং লাগে না, কিন্তু এই পাশ বালিশের ঢাকনা পরাতে আর খুলতে সব থেকে বিরক্ত করে এই কাজটা লাগে, ভালো লাগে না, যেন মনে হয় কেউ বেশ একটু পরিয়ে দিত পাশ বালিশের ঢাকনাটা, বা ডোরেমনের মতো ম্যাজিক করে যদি পাশ বালিশের ঢাকনাটা পরানো যেত এনিওয়ে ডোরের সাহায্যে। আমি কিন্তু এখনও ডোরেমন দেখি, তোমরা কি দেখো এখনও ডোরেমন? ছোটোবেলা থেকেই ডোরেমন ভালোবাসি, এখনও ডোরেমন কার্টুনটা দেখি। তোমরা যারা যারা ডোরেমন দেখো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা এখনও আমার মতো ডোরেমন দেখো কিনা। তো দেখো, এদিকে বিছানার চাদরটা তুলে নিয়েছি, আর ওপরে যে বলি না একটা কার্পেট টাইপের পাতা থাকে, যেহেতু তোমাদের দাদাভাই বিছানার ওপরই সমস্ত খাবার দাবার আর কি খায়, তাই জন্যই আর কি পাতা, এটা জল ফল পড়লে তাহলে তোষকটা যাতে না ভিজে যায়। তো তার ওপর কিন্তু ধুলো পড়ে, যতই বিছানার চাদর পাতো তার ওপর একটা ধুলো পড়ে। তো তাই জন্যই একটা কাপড় আর কি নেতা টাইপের নিয়ে তাতে ফিনাইল জল বা ডেটল জল দিয়ে প্রথমে ওটা মুছে নিলাম, তারপর সেটাতে দিয়েই খাটটা একটু মুছে নিচ্ছিলাম। সবসময় তো আর খাট মোছা হয় না, টাইমও হয়ে ওঠে না, তো যেদিন যেদিন বিছানার চাদর আর কি পাল্টাই সেদিনই আর কি মোছার চেষ্টাটা করি। তো মুছে নিচ্ছি ভালো করে, একটু মুছে নিয়ে তারপর ওটা শুকিয়ে যাবে, তারপর আমি চাদরটা আর কি চেঞ্জ পেতে নেবো আর কি ভালো করে। আর চাদর ভালো করে টান করে না পাতা থাকলে না ভালো লাগে না। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, তো আমি একটু একটু করে কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তোমরা হয়তো দেখবে 10-15 মিনিটে আমি কাজ সমস্ত 24 ঘন্টার কাজ কমপ্লিট করে নিলাম, বাট সারা দিনে অনেক কাজ থাকে, কিন্তু সমস্ত কিছু তো ক্যামেরায় ক্যাপচার করা হয়ে ওঠে না। আর এই যে আমি চাদর চেঞ্জ করছি, এই যে আমি বিছানার সমস্ত কিছু কাজটা করছি, এটা করতে আমার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছিল, কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে।
এইটাই যাই ভিডিওর মধ্যে তফাৎ। দেখো এত পরিমাণে চেপে এঁটেছি, 5 বালিশের ঢাকনাটা খুলছে না। আর এটা কিন্তু একটা 5 বালিশ ছিল, আমি ওটাকে ঠুকে ঠুকে মাথার বালিশ করে নিয়েছি, কারণ আমার উঁচু বালিশ ছাড়া ঘুম হয় না, মাথার যন্ত্রণা হয়। দেখো বিরক্ত করে সহকারে মুখটা ভালো লাগছে না 5 বালিশ খুলতে, তাও খুলতে হচ্ছে, কি করা যাবে। সব থেকে জীবনের একটা বোরিং কাজ এটা হচ্ছে 5 বালিশের ঢাকনা পরানো। আর এত পরিমাণে গরম হচ্ছিল, তাই জন্য একটু এসিটাও চালিয়ে নিলাম, চালিয়ে নিয়ে ঘরের কপারটা দিয়ে আস্তে ধীরে সুস্থে কাজটা আর কি কমপ্লিট করে নিচ্ছি। তারপর বিছানা চাদরটা পাল্টে ঘর দোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নেবো, যেহেতু ছিলাম না। তো তোমরা দেখতে থাকো। চাদর পাতা হয়ে গেছে এবং বালিশগুলো ওখানেই তুলে দিলাম। বালিশের ঢাকনাগুলো আর এখন পরালাম না, কারণ অলরেডি তখন 11:45 বাজতে যাচ্ছিল। আমার এখনো ঝাঁট দেওয়া বাকি, ঘর মোছা বাকি, এদিকে রান্নার দিকে সকাল সকাল যেহেতু যাইনি, তো বেলা হয়ে যাবে, আরও বেলা করে যাব। তো তাই জন্যই বালিশগুলো সমস্ত কিছু ওখানে তুলে রাখলাম, ঝেড়ে আর কি কাঁথাটা ভাঁজ করেও রেখে দিলাম, যে পরে এসে আমি সময় করে সমস্ত আর কি বালিশের ঢাকনাগুলো পরিয়ে নেবো। তো তার আগে আমি ঘর দরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিই, কারণ একদিকে করতে গেলে না একদিকে দেরি হয়ে যায়, একদিকটা যদি একটু বেশি সময় দিই একদিকটা একটু কম সময় হয়ে যায়, এটাই তফাৎ হয়। আর যেহেতু ওপরে আর নিচে ঘর না, 10 বার ওটা নামা করতে করতে আমার অর্ধেক সময় ওখানেই চলে যায়। তো যতটা পারি ওপরের কাজটা কমপ্লিট করে নিচে যাওয়ার চেষ্টা করি, আর নিচে যখন থাকি নিচের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করি ওপরে আসি, কারণ বারবার ওটা নামা করতেও তো কষ্ট হয় বলো তো। আর এদিকে ফিনাইলটা দিয়ে আমি ঘর বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু ঘরে এসি চলছিল, কপার দিয়ে আগে একটু মুছে নিয়ে তারপর আর কপারটা দিয়ে বাইরের সমস্তটা কাজটা করে নেব। তো তোমরা দেখো, আমার কাজ যদি তোমার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর কোথাও যদি ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তাহলে কারণ আমার শিখতে সুবিধা হবে, কারণ যেহেতু আমি নতুন ব্লগিং স্টার্ট করেছি। তোমরা যদি আমায় কমেন্ট করে জানাও এখানে ভুল হচ্ছে, এখানে ঠিক হচ্ছে না, তাহলে তো আমি বুঝতে পারবো বলো। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর একটু কমেন্টে জানিও। এরপর আমি নিচে চলে গিয়েছিলাম, গিয়ে সমস্ত আনাজটা আর কি কাটলাম, যেহেতু ওরা ওদিকে ব্যস্ত ছিল। যেহেতু আজকেও বাড়িতে চিকেনের লাল লাল ঝোল হচ্ছিল, তাই চিকেনের আলু পেঁয়াজটা আর যেহেতু সমস্ত কিছুটা আমি কেটে নিলাম, আর এদিকে বড় মামি বাকিটা কেটে নিয়েছিল। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, কারণ অনেকটা সময় পর তোমাদের সামনে ভিডিওটা করছি আর কি, তো সময় পাইনি, কাজ করতে গিয়ে ভিডিও করা হয়নি। তো যতটুকু পেরেছি আর কি ততটুকুই আজকে রান্নার ভিডিওটা করেছি। এদিকে ঝিঙে ভাতে হচ্ছে, আর এদিকে টক হচ্ছে দেখো বিলতি আমরা, আর এদিকে চিকেনের লাল লাল ঝোল, সবটাই তোমাদের সাথে দেখালাম। এভরিওয়ান, তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা। তোমরা তো দেখেছো আজকে সকাল থেকে একবারও বসার টাইম পাইনি, সমস্ত কাজটা করছি, হাঁপে গেছি, 3 তলার মাথায় উঠলাম। তো রান্না সমস্ত দেখালাম। তো কি রান্না হলো আজকে, যেহেতু লাল লাল আবার চিকেনের ঝোল আর ঝিঙালু ভাতে, বিরতি আমরা চাটনি,
আর আলু ভাজা হচ্ছে, আর একটা কি ভাজা হচ্ছে আমি আর খেয়াল করলাম না, কারণ লাস্টের দিকে আনাজটা বড় মামি কাটছিল। আমি এদিকে ভাত করে রেখে আর এদিকে আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন ছাড়িয়ে বেটে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম। তো চিকেনটা কষে ঝোলে চাপিয়ে দিয়েছে। তো নিজের হাতে যেহেতু সমস্তটা করছিলাম, তো ভিডিওটা আর করে হয়নি। আর যেহেতু দেরি হয়ে গিয়েছিলো, তাড়াহুড়ো করে সমস্তটা করছিলাম, 12টা বেজে গিয়েছিল। তো আজকে এখন ঘড়িতে বাজে 2টো। তো এখন আজকে রান্না হচ্ছে, যেহেতু একটু তারা আজকে ব্যাপার ছিল বাড়িতে, একটা কি বলবো, আজকে আমার ননদের রেজিস্ট্রি ছিল। তো ওরা সব রেজিস্ট্রি করাতে গিয়েছিল, বাড়ির মেয়ে ছেলেরা যায় না আর কি, বাড়ির ওর বাবা, জামাইবাবু আরও সবাই গিয়েছে। তো ওকে রেডি করিয়ে সমস্ত কিছু গুছিয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপর সমস্ত রান্নার আর কি জোগাড় করা হয়েছে। আজকে রান্নার জোগাড়ে বসানো হয়েছিল। তো এই করতে করতে দেরি হয়ে গিয়েছিল, আর আমি তো সমস্ত কাজ মিটিয়ে নিচে যেতেই অলরেডি তখন 11:30টা বেজে গিয়েছিল। তো নিচে গিয়ে তোমাদের তো দেখালাম সমস্ত রান্না বান্না। তো তারপর এই মাত্র জাস্ট এখন ওপরে এলাম। ছাদে হালকা আবার মেঘ করে এসছে, ছাদে জামা কাপড় আছে, ছাদে হালকা হালকা মেঘ করে এসছে, ছাদে জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো তুলবো। ও ছাদে আর ভাঁজ করবো না, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ। তো নিচে নিয়ে গিয়ে একটু বসবো, বিকালবেলা হলে ভাঁজ করব বা একটু পরে ভাঁজ করব। আর ভাত খাবো কি না বলতে পারছি না, যদি ভাত খাই তোমরা তো দেখতে পাবেই, চেষ্টা করব দেখাবার। তো ওরা এখনও রেজিস্ট্রি হয়ে গেছে, যেহেতু এখনও বাড়ি আসেনি, তোমাদেরকে রেজিস্ট্রির ভিডিও আর কি শেয়ার করতে পারছি না। আমি খুবই দুঃখিত, কারণ সমস্ত কিছু শেয়ার করা যায় না, ফ্যামিলিগত দিক থেকে বলো, অন্যান্য দিক থেকে বলো, যতটুকু আমার নিজস্ব লাইফস্টাইল আমি যতটুকু নিজে করি ততটুকুই তোমাদের সামনে শেয়ার করি, আর যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। যেহেতু জয়েন্ট ফ্যামিলি তোমরা জানো, তো সমস্ত কিছু সবাইয়ের বিরুদ্ধে গিয়ে শেয়ার করা যায় না, তার যতটুকু পারি ততটুকুই শেয়ার করি, তোমরা ততটুকুই দেখো। আর এই চ্যানেলটাকে একটু বড় করতে সাহায্য করো, তোমাদের সাহায্য ও খুবই দরকার। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া কখনো একটা চ্যানেল এগোতে পারে না। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা দেখো, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্রচুর পরিমাণে ভালোবাসা দিও ভিডিওগুলোতে। তো বেশি বকবক না করে জামা কাপড়গুলো তুলে নেবো। আর প্রচণ্ড রোদ, গরম, আর বৃষ্টি হওয়ার পর থেকে এত পরিমাণে গরম পড়েছে বলার বাইরে। আর লঙ্কা গুঁড়ো ঢাললাম, হলুদ গুঁড়ো সব ঢাললাম ধীপে ধীপে করে, সমস্ত মুখ এবার জ্বলে যাচ্ছে লঙ্কা বাটার মতো। সাবান দিয়ে 3বার করে হাত ধুয়েছি, তাও মুখ জ্বালা করছে গরমে, আর একটু ভালো লাগছে না। তো তাড়াহুড়ো করে এবার জামা কাপড়গুলো তুলে নেবো। কত জামা কাপড় আছে জানো? তাহলে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কারণ আমি স্ট্যান্ডটা উপরে আনিনি, আমি একবারে নিচে থেকে টানা ওপরে 3 তলায় চলে এসেছি জামা কাপড় তুলতে। একবারে জামা কাপড় তুলে নিচে যাবো, তারপর তোমাদের সাথে বসে কথা বলবো। চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা, এখন ঘড়িতে বাজে 7টা। তো এখন সন্ধে দিতে যাব। তারপর ছাদ থেকে জামা কাপড় তুলে এনে ভালো লাগছিল না, রোদেতে কেমন হচ্ছিল বলে মাথাটা একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম। তারপর এডিটিংয়ের কাজ ছিল, এডিটিংয়ের কাজ কমপ্লিট করে 3:30 নাগাদ করে, 3:30-4 নাগাদ একটু চান করে তারপর বসে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ফোনে কথা বললাম, একটু লাইভে এলাম। তো তাই জন্য সোপার জামা কাপড় গোছানো হয়নি, আর আলিসের ওয়ারগুলো পরানো হয়নি। বাট এখন 7টা বাজে, নিচে সন্ধে দিতে যাবো, সন্ধে দিয়ে আসবো, ওপরেও সন্ধে দেবো। সন্ধে দিয়ে আজকে যেহেতু ওরা বাড়িতে নেই, নেমন্তন্ন করতে বেরিয়েছে। তোমরা তো জানোই যে আমার ননদের বিয়ে, প্রতিটা ব্লগেই তোমাদের বলে থাকি, তো আজকেও আরেকবার বলে দিলাম। তো আজকে রেজিস্ট্রি হয়েছে, তো আজকে রেজিস্ট্রি হয়ে গেল, কিন্তু রেজিস্ট্রির কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি খুবই দুঃখিত জানাচ্ছি তার জন্য। আর আজকে এবার ওরা নেমন্তন্ন করতে বেরিয়েছে, আমার বাপের বাড়ি আরও অনেক জায়গায় যাবে আর কি। তো তাই জন্য যেহেতু বাড়িতে কেউ নেই এখন সেরকম, তো রাত্রিরে রান্না করতে হবে, রুটি হবে, তরকারি হবে, সন্ধে দেবো এখন, তারপর ভোর রাত্রিরে তোমাদের দাদাভাই যাবে, তার জন্য আবার খাবার হবে। তো অনেকটা কাজের প্রেশার, অনেকটা কাজের চাপ আছে, তাই আর দেরি করছি না, তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে নিচে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর রাত্রিরে শোবার সময় তখন ওই বেড কভার তো পাতাই আছে, বালিশের ঢাকনা আর জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, তোমরা তো দেখতেই পাবে। চলো সাথে থাকো। আর আজকে সন্ধে দেওয়াটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো জাস্ট।
এরপর নিচে চলে যাবো, নিচে গিয়ে নিচের সন্ধ্যেটা দিয়ে আটা মাখবো। তো আটা মাখতে বসে পড়েছিলাম। তারপর জেঠিমা এসে রুটিটা সেঁকে নিচ্ছে। আর তরকারি যেহেতু হবে না, কারণ ওবেলার ঘুগনি ছিল, আর বাকি লোক চিকেন দিয়ে খাবে। আর আমার ননদের এক জায়গায় নেমন্তন্ন বাড়ি ছিল, সেখানে গিয়েছিলাম আর কি আইবুড়ো ভাতে। তো ওর সাথে আমি গিয়েছিলাম। তারপর এসে আর কোনো ভিডিও করা হয়নি তোমাদের সাথে।